সাবরুম মহকুমা হাসপাতালে এক নার্সকে ঘিরে ওঠা অভিযোগের ঘটনায় নতুন মোড় সামনে এসেছে। প্রাথমিকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও তদন্ত ও যাচাই প্রক্রিয়ার পর অভিযোগের সত্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। গত 28 এপ্রিল রাতে সাবরুম মহকুমা হাসপাতালে স্ত্রী লিপিকা দেবনাথকে চিকিৎসার জন্য নিয়ে আসেন জয় দেবনাথ নামে এক ব্যক্তি। সেই সময় কর্তব্যরত নার্স সুপ্রিয়া দাসের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন স্তরে বিষয়টি খতিয়ে দেখার পর জানা যায় অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি মেলেনি। অভিযোগ রয়েছে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নার্স সুপ্রিয়া দাসকে উদ্দেশ্য করে অপমানজনক ও মানহানিকর মন্তব্য এবং প্রচার চালাতে থাকেন জয় দেবনাথ। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসা কর্মী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। তাদের দাবি একজন কর্তব্যরত নার্সকে ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা শুধু একজন কর্মীর নয় গোটা স্বাস্থ্য পরিষেবার মর্যাদার উপর আঘাত। আজ ঘটনার তদন্তে একটি কেন্দ্রীয় নার্স সংগঠনের প্রতিনিধি দল সাবরুম মহকুমা হাসপাতালে পৌঁছালে হাসপাতালের 50 জনেরও বেশি চিকিৎসা কর্মী ও কর্মচারী একত্রিত হয়ে প্রতিবাদ জানান। উপস্থিত স্বাস্থ্য কর্মীদের বক্তব্য, মিথ্যা অভিযোগ তুলে একজন নার্সের সম্মান নষ্ট করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ত্রিপুরা রাজ্য নার্স সংগঠন জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী জয় দেবনাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে কর্তব্যরত নার্স সুপ্রিয়া দাস সাবরুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত নার্সদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং সেই সময় থেকে আজকে অবধি আমাদের অল ইন্ডিয়া নার্সিং অ্যাসোসিয়েশন ট্রেন নার্স বলেন, ইন সার্ভিস নার্স বলেন, সবার জন্য স্টেপ নিয়ে আছে কিভাবে আমাদের পরিষেবাটাকে ভালো করা যায়, নার্সিং প্রফেশন কিভাবে ডেভেলপ করা যায়, আজকাল যে ইনোভেশন গোয়িং অন, এখানে আমাদের কি মডার্ন নার্সিংটাকে উপরে পৌঁছাতে পারি। তো এটার জন্য তো আমরা শুধু চেষ্টা করলে হবে না, ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা স্টেপগুলি নিয়ে থাকে। তাছাড়া নার্সিং প্রফেশনের কোনো আপদ বিপদ, এই যে আজকের এই ঘটনা, সব কিছুর পাশে ট্রেন নার্স অ্যাসোসিয়েশন সবসময় আছে। তো আমরা ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ, আমরা সক্রিয় হয়ে উঠেছি। আমরা এটাকে এইভাবে ছাড়বো না, আগামী দিনেও দেখব, এখন আছি, তারপর ভবিষ্যতেও থাকবো। আর আমরা নার্সিং উন্নতির জন্য কি করতে হয় আমরা আমাদের বেস্ট আমরা দিয়েই যাব। আর আমরা তো একা পারবো না, এটা কি হচ্ছে সমাজের সবার সমন্বয়, এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, এটা একটা পরিবার, সমাজ, পরিবার, হসপিটাল সেট আপ সব কিছু নিয়েই আমাদের এগিয়ে চল। কিন্তু এই ধরনের বাধাপ্রাপ্ত হলে আমরা কি করে করব। তো আপনাদের কাছেও অনুরোধ, আপনারা প্রেস মিট বলেন, সেই সংবাদপত্র মিডিয়ার মাধ্যমেই বলেন, আপনারাও হেল্প করতে হবে যেন এই যে বাধাগুলি এগুলি আমরা দূর করতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারি। ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সবসময় নার্সিং পার্সনদের আছে, সমাজের পাশে আছে, উন্নতির পথে আছে।